এখানে তো টাকা আছে। তো কথায় আছে না, যে গরু লাথি দেয় সে গরুর দুধ খাইতে মজা লাগে। অনেকেই বলে পাম বাগানের কাজ হলো নোংরা, কারণ আমার আত্মীয় স্বজন আছে অনেক। আর তার মধ্যে একজন আমার একটা ছোটো ভাইকে আমি বলছিলাম যে ওই সময় তো ভিসা ছিল না 2022 সালে, ঠিক আছে। তো ওকে বলছিলাম যে ছোটো তুমি আমার এখানে আসো, কাজ করো, আমি তোমার পারমিট লাগাই দেবো বিনা পয়সায়। সেটা 2022 সালে ছিল, করোনার মধ্যে। 22 সালে না 21 সালে ছিল মেবি, ঠিক আছে। তো আমাকে জব দিছিল যে ভাই পাম বাগানের কাজ অনেক নোংরা, পাম বাগানের কাজ করলে সমস্ত শরীর ভিজা যায় এবং উপর থেকে ময়লা পড়ে, এই ময়লা অবস্থায় কাজ করতে হয়। তা আমি ওইখানে যাবো না, উনি আসে না আর। তা আমরা পাম বাগানে কাজ করি কেন? আমরা পাম বাগানে কাজ করি এই কারণেই যে পাম বাগানে টাকা আছে, কাজ নোংরা হতে পারে। এই যে কাজ করতেছে দেখেন, ওনার শরীরে কিন্তু ময়লা আছে এবং সমস্ত শরীর ভেজা। এই যে উপরে ফল কাটতেছে, ঠিক আছে, উপর থেকে ময়লা ঝরবে, ঠিক আছে। এই যে ময়লা ঝরতেছে, সমস্ত শরীর ভেজা, ঠিক আছে। তো শরীর ভেজা হলে কী হবে? এখানে তো টাকা আছে, মাস শেষে কিন্তু আমরা ভালো মানের একটা স্যালারি পাই, বুঝতে পারছেন তো? ভালো মানের স্যালারি, যেটা মালয়েশিয়ায় প্রায় 3000, 2500, 3500, 4000 এরকম, ঠিক আছে। আমাদের বেতনের কোনো লিমিট নাই যে আমরা এই মাসে 3000 পাইছি, আমরা সামনের মাসে এই 3000 পাবো, এমনটা না আমাদের পাম বাগানে, ঠিক আছে। আমরা এই মাসে 3000 পেলে সামনের মাসে, এই মাসে যদি আমাদের ফল প্রোডাকশন বেশি হয়, আমরা 4000ও পাইতে পারি এবং কি 4500ও পাইতে পারি, এর কোনো গ্যারান্টি নাই। এবং কি ফলের প্রোডাকশন কম হয়েছে, 2500 বা 2000ও পাইতে পারি। আমাদের বেতনের কোনো লিমিট নেই। তো কথায় আছে না, যে গরু লাথি দেয় সে গরুর দুধ খাইতে মজা লাগে, বুঝতে পারছেন তো বিষয়টা? গরু লাথি দিলে কী হবে, কিন্তু গরুর দুধ খাইতে তো মজা লাগে। এই যে দাঁড়িয়ে আছে, ফল কাটা শেষ, এখন রুমে চলে যাবে, এখন 5টা বাজে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।